ধূলিঝড়ে চীন কিংবা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ প্রতি বছরই বিপদে থাকলেও বাংলাদেশে এটা সচরাচর দেখা যায় না। তবে সম্প্রতি ব্রহ্মপুত্র নদের বালুচরে আকস্মিক ও বিরল এক ধূলিঝড় দেখা যায়। সেই সাথে চরে সৃষ্টি হয়েছে বিশাল আকৃতির গর্ত। স্থানীয় লোকদের কাছে বাউকুড়া হিসেবে পরিচিত এই ঝড় বেশ ভয়াবহ রূপও ধারণ করতে পারে। তবে ঠিক কী কারণে সৃষ্টি হয় এই ধূলিঝড়, সেসব কিছুর বিস্তারিত থাকছে আজকের এক্সক্লুসিভ আয়োজনে। গত বৃহস্পতিবার আকস্মিক এক ধূলিঝড় দেখা গিয়েছে কুড়িগ্রামের ব্রহ্মপুত্র নদের বালুর চরে। ঝড়ের কারণে চরের বালু উপরে চলে যাওয়ায় সেখানে গর্তের সৃষ্টি হয়েছে। এ সময় চরের ধুলো উপরে উঠে মেঘের সঙ্গে মিশে যায়। কুড়িগ্রাম জেলার রৌমারী ও চিলমারী উপজেলার মধ্যে ব্রহ্মপুত্রের শাখাহাতির চর নামক এলাকায় এ ঝড়টি দেখতে পান রৌমারীগামী নৌকার যাত্রীরা। স্থানীয়রা এ ধরনের ঝড়কে বাউকুড়া বলেন। স্থানীয় বাসিন্দারা জানান, হঠাৎ করে বাতাস ঘুরতে থাকে, মাটিতে থাকা গাছের ডাল পাতা যা থাকে উড়িয়ে নিয়ে যায়। অনেক সময় এই বাউকুড়ার কবলে পড়লে বাড়ি ঘরের ক্ষতি হয়। তবে এ ঝড়ে গর্ত সৃষ্টি হয়েছে, তেমন কোনো ক্ষতি হয়নি। এ বিষয়ে শাখাতির চরের বাসিন্দা মোহাম্মদ নূর আমিন বলেন, চরে মাঝে মধ্যে ছোট ছোট বাউকুড়া দেখা যায়, তবে এত বড় বাউকুড়া গত 5 বছরে দেখি নাই। বাংলাদেশে এই বালুর ঝড় সচরাচর না দেখা গেলেও মধ্যপ্রাচ্যের দেশগুলোতে মানুষের জীবনে একটি নিত্য নৈমিত্তিক বিষয়। এছাড়া বর্তমানে ভারত ও চীনও ধূলিঝড়ে বিপর্যস্ত। বিশ্বের বৃহত্তম উষ্ণ মরুভূমি সাহারা ও তৃতীয় স্থানে থাকা আরব মরুভূমি আছে মধ্যপ্রাচ্যে। প্রতি বছর বাতাস প্রায় 6 কোটি টন সাহারার বালু ক্যারিবীয় অঞ্চলে বয়ে নিয়ে যায়। প্রথম আলো পত্রিকার 2022 সালের এক প্রতিবেদনে বলা হয়, কিছু কিছু দেশে ধূলিঝড়ের একটি সাধারণ নাম দেওয়া হয়। আরব উপকূলে শ্যামল নামের এ ঝড় দক্ষিণ পশ্চিমে প্রবাহিত হয়। দুবাইয়ের আকাশচুম্বী ভবন, বাহরাইনের রাজধানী মানামা ধুলার আস্তরণে ঠেকে যায়। মিশরীয়দের কাছে এ ধূলিঝড় খামসিন নামে পরিচিত। বসন্তের সময় এ ঝড় বয়ে যায়। সাহারা অঞ্চলে সূর্যকে আড়াল করার মতো যথেষ্ট বালু এর মধ্যে যুক্ত থাকে। বার্তা সংস্থা এএফপি জানায়, ধূলিঝড় যে কতটা ভয়াবহ হতে পারে তা 2022 সালের মে মাসে টের পেয়েছে আরব বিশ্বের দেশগুলো। মধ্যপ্রাচ্য জুড়ে বয়ে যাওয়া এই ঝড় আঘাত হানে সংযুক্ত আরব আমিরাতেও। এতে দেশটিতে জরুরি সতর্কতা জারি করা হয়। ধূলিঝড়ের কারণে ধুলাই ছেয়ে যায় চারপাশ। এতে বিশ্বের সর্বোচ্চ ভবন দুবাইয়ের বুর্জ খলিফা কিছু সময়ের জন্য চোখের আড়ালে চলে যায়। সংযুক্ত আরব আমিরাত ছাড়াও ধুলার ঝড়ে বিপর্যস্ত হয়ে পড়ে ইরাক, কুয়েত, সৌদি আরব, ইরান সহ মধ্যপ্রাচ্যের দেশগুলো। ঝড় আসার খবরে মধ্যপ্রাচ্যের দেশগুলোর অনেক বিমানবন্দর, স্কুল সহ বিভিন্ন স্থাপনা বন্ধ করে দেওয়া হয়। মধ্যপ্রাচ্যে ধূলিঝড় এখন আরও ঘন ঘন ও তীব্র হয়ে উঠছে। এ প্রবণতার কারণ হিসেবে অতিরিক্ত ঘাস কেটে ফেলা, বন উজাড়, নদীর পানির অত্যাধিক ব্যবহার ও বাঁধ নির্মাণকে দায়ী করা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তন আঞ্চলিক আবহাওয়ার ধরনকে বিপর্যস্ত করে তুলছে। মরুকরণের ফলে পরিস্থিতি আরও খারাপের দিকে যেতে পারে। বিজ্ঞানীরা বলছেন, ধুলার ঝড় অনেক জটিল এবং এটা সহজে বুঝতে পারার মতো বিষয় নয়। তবে এর মূল কারণ প্রাকৃতিক। ইরান কৃষিকাজের জন্য জলাভূমি শুকিয়ে ফেলেছে। টাইগ্রিস ও ইউফ্রেটিসের ওপর বাঁধ দিয়ে কিছু অঞ্চল শুকিয়ে ফেলেছে তুরস্ক। এর অর্থ বাতাসে আরও বেশি ধূলিকণা উড়বে। অগ্নিকাণ্ড ও গাছ কাটার কারণে এই অঞ্চলের স্বল্প বনভূমি আরও সংকুচিত হয়েছে। উদাহরণ হিসেবে বলা যায়, সিরিয়া 2001 সাল থেকে প্রায় 25% বনভূমি হারিয়েছে। যারা স্বাস্থ্যবান ও বাড়ির ভেতরে থাকার মতো ভাগ্যবান, তাদের কাছে বালুর ঝড় উপদ্রব বলে মনে হয়। কিন্তু মিশরের কায়রোর মতো এলাকায় যারা নতুন আসেন, তারা ভুলেও জানালা খোলা রাখলে বিপদে পড়ে যান। যাদের বাইরে কাজের জন্য যেতে হয়, তাদের জীবনও দুর্বিষহ হয়ে পড়ে। কয়েকটি গবেষণায় দেখা গেছে 10%-এরও বেশি সৌদি নাগরিকের অ্যাজমা রয়েছে। এর পেছনে অধিকাংশ ক্ষেত্রে কারণ ধূলিকণা। ধূলিঝড়ের কারণে অনেক ক্ষুদ্র বালুকণা ফুসফুসে চলে যায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, প্রতি ঘনমিটারে 5 মাইক্রোগ্রামের বেশি ধূলিকণা অস্বাস্থ্যকর। কাতারের জনগণ এর চেয়ে 8 গুণ বেশি ধূলিকণায় শ্বাস নেয়। বিশ্বব্যাংক বলছে, বায়ু দূষণে মধ্যপ্রাচ্যে প্রতি বছর 30,000-এরও বেশি মানুষ অকাল মৃত্যুর শিকার হয়। এ মৃত্যু আরও বাড়ছে। এর অর্থনৈতিক ক্ষতিও ব্যাপক। কর্মীদের বাড়িতে থেকে কাজ করতে হয়, ফসল বালুতে ডুবে যায়। বর্তমানে ভারতের দিল্লির মতো আমাদের ঢাকার আবহাওয়াও যেভাবে দূষিত হচ্ছে, তাতে এই অঞ্চলেও ধূলিঝড়ের প্রবণতা বাড়তে পারে।